আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ রাসেল। তো এই দেখতেই পারছেন আমার পাখিকে সফট দিয়ে দিয়েছি, সকালে সফট খাওয়া শুরু করেছে। এবং এই যে এই জোড়াটি ফিমেল পাখিটি খাওয়া দাওয়া শেষ করে হাড়ির ভিতর ঢুকে পড়েছে। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস জানাবো, যে অনেকে ভাবতেছেন যে ভাই আপনি শুধু নর্মাল পানি দেন, আপনি তো কোনো মেডিসিনের পানি ব্যবহার করতে দেখি না। ভাই আমি মেডিসিনের পানি ব্যবহার করি ভাই, আপনাদেরকেও দেখাবো পরবর্তীতে। যেমন যেমন আপনাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে এই যে হাড়ির বাচ্চা আপনারা দেখছেন, আমি 4 পিস বাচ্চা পেয়েছি। তো 4 পিস বাচ্চা পেয়েছি। সেই 4 পিস বাচ্চার জন্য ক্যাঙ্কার কোর্স করতে হবে। ক্যাঙ্কার কোর্স যেটা মারাত্মক রকমের রোগ। অনেকে বাচ্চা টিকে রাখতে পারেন না। অনেকে বলেন যে ভাই আমার বাচ্চা মারা যায়, আমি বাচ্চাগুলো টিকে রাখতে পারি না। তো ভাই আসলেই প্রত্যেকটা পাখিরই একটা মারাত্মক রোগ আছে, সেটা ছিল ক্যাঙ্কার রোগ। সেই ক্যাঙ্কার রোগের ডোজ আমি যেহেতু 4টা বেবি পাইছি, দেখতেই পাচ্ছেন ডিস্টার্ব করতেছে। এই দেখেন দেশি মোরগ আমার ভাই, এই দেশি মোরগটা খুব ডিস্টার্ব করে মাঝে মাঝে। এই যে দেশি মোরগ, ও খুব ডিস্টার্ব করে। তো যে কথা বলতে চাইছিলাম, দেন ক্যাঙ্কার কোর্স আমি কোন মেডিসিন ব্যবহার করি, কিভাবে প্রয়োগ করি, এই সম্পর্কে আপনাদেরকে এখন থেকে ডিটেলস জানানো হবে। কারণ ভাই অনেকের নতুন পাখি আছেন, শখ করে 1 জোড়া 2 জোড়া পালেন আমার মতন, ঠিক আছে? তাদের জন্য বলছি যেন ক্যাঙ্কার কোর্স অবশ্যই করাতে হবে। আর ক্যাঙ্কার কোর্স নিয়ে আমি ক্যাঙ্কার কোর্স কিভাবে প্রয়োগ করি সেই বিষয়ে আপনাদেরকে ডিটেলস পরবর্তীতে ধাপে ধাপে জানাবো, ঠিক আছে? আমি টোটাল কয়দিন ক্যাঙ্কার কোর্স করব সেটাও আপনাদেরকে জানাবো, এবং কীভাবে মেডিসিনটা প্রয়োগ করতে হবে, পানিতে কতটুকু পানিতে কিভাবে মিশাতে হবে সেটা সম্পর্কেও আমি আপনাদেরকে ডিটেলস জানাবো। তো ধৈর্য ধরে ভিডিওগুলো ধাপে ধাপে পর্ব হিসেবে দেখবেন, ঠিক আছে? দেখেন ও আমার সামনে এসে ডিস্টার্ব করতেছে। মোরগ মুরগি আছে মাশাল্লাহ, ওই যে ওখানে একটা মুরগি আছে, এখানে 2 পিস বাচ্চা আছে। এই যে 2টা মুরগি, ওই যে একটা মুরগি, এই যে মোরগ, ওই যে আরেকটা মুরগি বসে হয়েছে। তো আমার মুরগিও আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় দেশি মোরগ মুরগি আছে। তো ডিস্টার্ব করে আর কি। তো আজকে ডিস্টার্ব করার কারণ হলো কালকে যে টাইমে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে মুরগিগুলো আর খোয়ারে দেওয়া হয় নাই। খোয়ার অটোমেটিক বাইরে আছে। সারাদিন আমি ঘরের ভিতর রাখি, এরা এই যে আমার পাখির খাঁচার উপরেই এই যে ডিম পারে। আমার পাখিগুলো মানানসই, কোনো ভয় পায় না মুরগি দেখে। মোরগ মুরগি ডাকাডাকি করার কারণে অনেক টাইমে ভয় পায়, কিন্তু আমার পাখিগুলো ভয় পায় না, এরা ঠিক মতন ব্রিড করতেছে। তো আপনাদেরকে যেটা বলবো, এই যে দেখেন আমার সেই বাচ্চাগুলো, ওরা অলরেডি জোড়ায় জোড়ায় বসে থাকে। এই দেখেন এখানে 2 পিস, আর ওই যে 2 পিস, মানে 2টা লাঠি দেওয়া হয়েছে। সামনের লাঠিতে এরা 2 জন, পিছনের লাঠিতে এরা 2 জন, ঠিক আছে? খুব সুন্দর করে বসে আছে, একজন আরেকজনের মাথা খুশিয়ে দেয়, করে, মানে খুবই
বলা যায় এরা খুব এই আছে 4 পিস বেবি আছে। পরবর্তীতে এখানে 4 পিস বেবি পেয়ে গেছি, এর জন্য ক্যাঙ্কার কোর্স করব। ক্যাঙ্কার কোর্স আপনারা দেখবেন, যেহেতু আজকে প্রয়োগ করি নেই মেডিসিন, সেজন্য আজকে আর কি অ্যাডভান্স বলে দিলাম আপনার পাখিকে ক্যাঙ্কার কোর্স কেন করাতে হবে। এটা একটা মারাত্মক রোগ। এই রোগের কারণে আমাদের পাখি প্রায় 80% পাখি মারা যায় এই ক্যাঙ্কার কোর্স না করার কারণে। ঠিক আছে, তো আমি ক্যাঙ্কার কোর্স কালকে থেকে শুরু করব। আপনারা ভিডিওগুলো ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও দেখেন। আমি ক্যাঙ্কার কোর্সের পানিতে কতটুকু পানি নিব, কতটুকু পানিতে কতটুকু মেডিসিন প্রয়োগ করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।